চিড়া মুড়ি খাওয়ারও টাকা নেই, সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই পলক। এটা হচ্ছে জুনায়েদ আহমেদ পলকের বক্তব্য। এই বক্তব্যটা কি সঠিক? এটা কি বাস্তব? এটাই কি বাস্তব? কথাটা বাস্তব যে তিনি বলেছেন, কিন্তু মানে প্রকৃত অবস্থাটা কি? এই পারসেপশনটা কেউ সম্ভবত এখন বিশ্বাস করতে চাইবে না। তাদের ধারণা যে পলক শত শত কোটি টাকার মালিক এবং তার পরিবার অনেক টাকার মালিক। তার সেই কিছু মানে তথ্য প্রকাশ করেছে গতকালকে দুদক। অথচ পলক বলছেন যে চিড়ামুড়ি খাওয়ারও টাকা নেই, সুমনের সঙ্গে, মানে ওই যে সৈয়দ সাইদুল হক সুমন, ব্যারিস্টার সুমন, তার সঙ্গে ভাগাভাগি করে খান। এটা তো খুবই করুণ চিত্র। আর এটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের টাকাগুলি কই? যাদের টাকা আছে তারা এই সময় কেন টাকা সাপ্লাই দিচ্ছে না? টাকা সাপ্লাই দিলে তো এত কষ্ট করতে হতো না। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো বোঝা খুব কঠিন দর্শক। মানে পাবলিক যা পারসেপশন আর বাস্তবতার সঙ্গে মেলানো যাচ্ছে না। কারাগারে চরম অর্থ সংকটে রয়েছে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের এই কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানকালে ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে আজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। বেলা 11টায় তাকে আদালতে তোলা হয়। আর বিচারক এজলাসে আসেন 11টা 6 মিনিটে। বিচারক এজলাসে আসার আগে আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে নানা কথা বলেন পলক। তিনি বলেন, চিড়ামুড়ি খাওয়ারও টাকা নেই, কারাগারে সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন, সবার কম করে হলেও 7 দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলবো। তো এইটা অভিজ্ঞতা যখন তারা ক্ষমতায় ছিল তো তারা একবার করে ঢুকতো। এই যে এটা তো কষ্টের কথা। তো এই কষ্টটা 15 বছর ধরে বিরোধী পক্ষকে কিভাবে দিয়েছে এখন তারা বুঝতে পারছে। তাও কি তাদের অনেকেই কিন্তু ডিভিশন পেয়ে বসে আছে। ডিভিশন মানে খুব উন্নত প্রথম শ্রেণীর কারাগার যেটা বলা হয়, বা সুযোগ সুবিধা প্রাপ্ত যে কক্ষগুলো, সেলগুলো, সেটাকে বলা হয় ডিভিশন পাওয়া। তো তারপরেও তাদের এত কষ্ট, এই কষ্ট যদি হয় তাহলে কারাগার ভেতরটা বেস্তখানা তো তারা বানাইতে পারতো। 15 বছর লম্বা সময় ছিল, এত উন্নয়ন হয়েছে, তো কারাগারের ভেতরটা উন্নয়ন করেনি কেন? ভেতরে খাট পালঙ্ক দিয়ে ভরাই ফেলতো সবকিছু, আধুনিক যত রকম সুযোগ সুবিধা ছিল, এক একটা সোনারগাঁ হোটেলের রুম বানায় ফেলতে পারতো, বানায়নি। কারণ তারা মনে করছে যে কখনো তাদের এটা থাকতে হবে না, এখানে সারা জীবন থাকবে জামাত বিএনপি বা বিরোধী মতের পক্ষের লোকজন। এখন বলছেন যে 7 দিন থাকা উচিত শিক্ষা নেওয়ার জন্য। এ সময় পুলিশ পলককে কথা বলতে নিষেধ করলে তিনি বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না। আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় অভিযোগ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী বলেন, কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয়, আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায়। এরপর ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকীকে সালাম দেন পলক। প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে ওমর ফারুকী তার সালামের উত্তর দেন। এরপর বলেন, যাক এইবার পিপি স্যারের মন নরম হয়েছে, ভালো। প্রাথমিক ধকল কাটায় উঠায় পলক এখন ধাতস্থ হয়েছে এবং এখন একটু হাসি ঠাট্টা করতেছে, বা স্বাভাবিক একটি পরিস্থিতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর যে বলছে না কালকে যে বঙ্গবন্ধু শিখিয়েছেন লড়াই করে বাঁচতে হবে, এখন লড়াই করেই ওনারা বাঁচতেছেন আর কি। সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন, মানে আমাদের নিয়ে লেখার সময়। তো এই হচ্ছে ঘটনা। নানা রকম টুকরো টুকরো বিভিন্ন খবর গণমাধ্যমে আসে। ক্ষমতায় থাকার সময় তো তাদের গর্ব অহংকার শেষ ছিল না। এমন স্বাভাবিক যে এখন স্বীকারোক্তিগুলো আসছে, তার মধ্যে হয়তো সত্য মিথ্যা যাই থাকুক না কেন, এগুলি মিডিয়ার একটা উপযোগ্য হচ্ছে এই তাদের কথাবার্তাগুলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।